প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমরা জানব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নির্যাতিত হলেন, দীর্ঘ 13টি বছর যখন তার নির্যাতন করতে করতে যখন তার অবস্থা একেবারে খারাপ করে দিলেন কাফেররা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হিজরত করার নির্দেশ আসলেন। আপনারা জানেন এটি হচ্ছে দ্বিতীয় হিজরত, অর্থাৎ সাহাবীরা প্রথম একটি হিজরত করেছিলেন, সেটা হচ্ছে হাবশায়, যেখানে বাদশা নাজাশী ছিল। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, মদিনায় হিজরত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, তখন দেখেন ইহুদিরা এখানে বাস করছে। ইহুদি কারা? এটা আপনারা সকলেই জানেন যে ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তিনার যে বংশধর তারা হচ্ছে বনি ইসরাইল, আর এদেরকে বলা হয় ইহুদি। যাদের সর্বশেষ নবী ছিল, রাসূল ছিল ঈসা আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালামের পূর্বে উল্লেখযোগ্য রাসূল ছিল মূসা আলাইহিস সালাম। তাদের ইতিহাস আপনারা জানেন, এত বেয়াদবি তারা নবীদের সাথে করেছে। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতি নবীদের সাথে এত বেয়াদবি করেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখলেন সেখানে ইহুদিরা বসবাস করে। তো দেখলেন যে তারা দুটি দিন উৎসব পালন করে। এই দুটি দিন তারা উৎসব পালন করে। এই দুটি দিনের নাম হচ্ছে, একটির নাম নাইরুজ, আরেকটির নাম হচ্ছে মেহেরজান। একটি উৎসব নাইরুজ, আরেকটি মেহেরজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তারা এটা কি পালন করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে তারা দুটি দিন পালন করে উৎসব হিসাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আবদালাকুমাল্লাহু বিখাইরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই দুটির চেয়ে আরও সুন্দর দুটি দিন তোমাদেরকে উপহার দিয়েছেন, তা হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম খুতবার শুরুতে আমরা জানতে পারলাম এই যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এগুলো কার পক্ষ থেকে উপহার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপহার। প্রিয় উপস্থিতি, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের যুবকরা, যুবতীরা বৎসরে অসংখ্য অগণিত ডে পালন করতে করতে ঈদের দিন স্ট্যাটাস দেয় ফেসবুকে যে ঈদের দিন ঘুমিয়ে কাটাবো ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈদের দিনকে দেওয়া হয়েছে উৎসব হিসাবে। এমনকি আপনারা জানেন ঈদের দিন রোজা রাখাও কিন্তু হারাম। প্রিয় উপস্থিতি, একমাত্র মানুষ ঈদের দিন আনন্দ উৎসব করবে, একটা সীমারেখার মধ্যে আত্মীয় স্বজনদের সাথে দেখা করবে, এত সুন্দর আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর থেকে তিনি পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। পৃথিবীর শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাস সমূহের গণনা হচ্ছে 12টি। অর্থাৎ পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাস সমূহ হচ্ছে 12টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক মাস শেষ করে আজকে আমরা শাওয়ালের প্রথম দিনে পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রিয় উপস্থিতি, রমজানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছিল। এজন্য আমরা রমজানে সালাত আদায় করেছি, রমজানে সিয়াম আদায় করেছি, সামর্থ্য অনুযায়ী দান করেছি, রাতের বেলায় কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করেছি, এবং আমরা সামর্থ্য অনুযায়ী, সময় অনুযায়ী কোরআন তেলাওয়াত করেছি। কিন্তু প্রিয় উপস্থিতি, যখনই রমজান শেষ হয়ে গেল তখনই কি আমাদের এই সমস্ত কাজগুলো বন্ধ হয়ে যাবে? কখনোই না। প্রিয় উপস্থিতি, আমরা কতদিন আমাদের এই কাজ ধারাবাহিকতা রাখবো, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা, হে নবী তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তোমার ইয়াকিন আসে। আর ইয়াকিন দ্বারা মুফাসসিরগণ, বিশিষ্ট মুফাসসিরগণ ব্যাখ্যা করেন আল মাউতু, মৃত্যু। অর্থাৎ তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতদিন না তোমার মৃত্যু আসে। কিন্তু প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মাজারের নামে, ভণ্ডামির নামে বিভিন্ন দরগা তৈরি করে। এই সমস্ত মানুষরা এই আয়াতের কি ব্যাখ্যা করে জানেন? তারা বলে, ওয়া'বুদে রব্বাকা, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে তোমার মধ্যে, তোমার অন্তরে, কলবের মধ্যে ইয়াকিন জাগ্রত হয়ে যায়। অর্থাৎ তারা বোঝাতে চায়, আল্লাহর পক্ষ থেকে যদি আপনার কলবে ইয়াকিন জাগ্রত হয়ে যায়, তারপর থেকে আপনার কোনো সালাত লাগবে না, আপনার কোনো সিয়াম লাগবে না, আপনার কোনো জাকাত লাগবে না, আপনার কোনো হজ লাগবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, কোরআনের আয়াতের ব্যাখ্যা ভুল বোঝার কারণে আজকে এই মানুষগুলো গুমরাহির মধ্যে পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করব, তবে আমরা দেখুন, একটু যদি আপনি চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত দিন কি বলেন তো? ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহি আল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ না বানিয়ে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা সকলে কি খুশি না? অবশ্যই। এবং এই মুসলিমদের মধ্যে আবার মাজার দরগারে যারা থাকে, যারা বিদআত করে, যারা শিরিক করে, তাদের থেকে পৃথক করে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফি মানহাজে সঠিক আকীদা গ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য কি আমাদের আরও জোরে সোরে আলহামদুলিল্লাহ বলার দরকার নেই? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনার কত ভাগ্য যে আপনি বিদআতি পন্থায় জীবন না কাটিয়ে, শিরিকের উপর জীবন না কাটিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলের নির্দেশিত সঠিক দিনের উপর আছেন, সালাফি মানহাজের উপর আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যেমন রমজান মাস কেন্দ্রিক শিরিক করি না, রমজানের বাহিরেও আমরা কোনোদিন শিরিক করি না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করবে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। যদি জান্নাত হারাম হয়ে যায়, মৃত্যুর পরে কয়টি অপশন বলেন তো? দুটি অপশন, হয় জান্নাত না হয় জাহান্নাম। তাহলে যদি আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তাহলে আপনার স্থান কোথায়? জাহান্নামে। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে।